বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সিংহ আর ইঁদুরের গল্পটা শুনেছ। সেই যে ইঁদুরছানা খেলতে খেলতে সিংহের ইয়াব বড় নাকে ঢুকে গিয়েছিল, সেই ঈশপের গল্পটি আজ আধুনিক নতুন মোড়কে আমার ঝুলি থেকে বেরোবে। তবে শুরু করি। অনেক দূরের এক গভীর জঙ্গলের ভিতর আছে এক বড় গুহা। সেখানে থাকে পশুরাজ সিংহ। একদিন দুপুরবেলা রাজামশাই নাক ডেকে ঘুমোচ্ছিলেন। ঠিক সেই সময় এক ছোট্ট ইঁদুরছানা খেলতে খেলতে সিংহের একদম কাছে চলে এসেছিল। আর সিংহের নিঃশ্বাসের ঠেলায় বেচারি ইঁদুরছানার প্রায় টলমল অবস্থা। ওরে বাপ রে, কি বড় নাক! এত জোরে নাক ডাকছে যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পাচ্ছি না। উফ! ঠিক এই সময় সিংহ মশাইয়ের ঘুম গেল ভেঙে। চোখ মেলেই দেখল ছোট্ট ইঁদুরছানাকে। রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে বলল, কিরে, এখানে কি করছিস তুই? আমার নাকে ঢুকতে চেষ্টা করছিলে, তাই না? আমার ঘুম ভাঙাতে চাস? আগে মহারাজ, আমি আর কই নাকে ঢুকে ঘুম ভাঙালাম? তার আগেই তো আপনি উঠে পড়লেন। মানে তোরা ইঁদুররা তো আমাদের নাকে ঢুকে পড়তে চাস? আমাদের নাক তোদের কি যে এত ভালো লাগে কে জানে। ওই দেখো কেমন করে হাসে দেখো। এই 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 আমি কি না জঙ্গলের রাজা, আর তুই পুঁচকে ইঁদুর? আমায় ভয় না পেয়ে হাসছিস? হাসবো না তো কি? আমরা ইঁদুররা আর ওই বোকামি করি না, বুঝলেন? আমার ঠাকুরদা একবার সিংহের নাকে ঢুকে পড়েছিল, এ ঘটনা আমরা শুনেছি। সেই সিংহের সাথে তার বন্ধুত্ব হয়েছিল, সেটাও শুনেছি। কিন্তু ঠাকুরদা মরল বমি করে। কেন জানেন? এই আপনারা স্নান করেন না, এত বড় নাক তবু পরিষ্কার করেন না। ইস, ওখানে ঢুকেই আমার ঠাকুরদার যে কি বমি মরেই গেল। আমার নাকে ময়লা, এটাই বলতে চাস তুই? বলতে চাই কি? বলছি, হ্যাঁ বলছি। ইস, আমার যেন খেয়ে দে কাজ নেই, ওনার নোংরা নাকি ঢুকে খেলতে যাব। যেমন নাক তেমনই গুহা, সো ডার্টি। বড্ড বেয়াদব তো তুই, আমায় অপমান। দাঁড়া দাঁড়া, আজ তোকে আমার পেটে চালান করবো, দাঁড়া। মানে একটু বেশি বলে ফেললাম বুঝি? ছেড়ে দিন প্লিজ। আমায় আমায় কাঁচাকে কি হবে বলুন? আজকাল কত ভালো ভালো খাবার আছে জানেন? বারবিকিউ খেয়েছেন কখনো? হ্যাঁ, সেটা আবার কি জিনিস? সেটাই তো বলছি। কেন এসব কাঁচা মাংস খান বলুন? আমায় খেয়েও লাভ নেই। আমি এক্ষুনি কটা মুরগি বানিয়ে নিয়ে আসছি, বারবিকিউ করে খান। কিছুক্ষণ পর সেই ইঁদুরছানা দুটো মুরগিকে সিংহের গুহায় ভুলিয়ে ভালিয়ে আনলো। সঙ্গে সঙ্গে সিংহ ওদের মেরে ফেলল। তারপর কি করে বারবিকিউ করতে হয় তা শিখিয়ে দিল। দারুণ তৃপ্তি করে সিংহ বারবিকিউ খেলো। দারুণ দারুণ, সো ডিলিশিয়াস। আগে আপনি ইঞ্জিরিও জানেন দেখি? ওটা ইংরেজি না, ইংলিশ, অনলি ইংলিশ। আর আমি হলাম রাজা, আধুনিক হতে হবে আমায়। তা সে যাই হোক, আর আপনি মডার্ন না ছাই? এই যে আপনার কেশরগুলো জট পাকিয়ে আছে, ওগুলোতে উকুন হবে তো। একটু সেলুনে গিয়ে স্ট্রেট করে আসুন দেখি। আমার কেশরে উকুন হবে? আমার অপমান। তবে রে, দাঁড়া দাঁড়া বলছি। বেটা ফচকে, আমার ভয় ডর নেই। কিন্তু বেটা একটা মন্দ কথা বলেনি। যাই, একটু হনুমানের সেলুনেই যাই। এরপর অনেক দিন কেটে গিয়েছে। একদিন সিংহ মশাই বনের পথে ঘুরতে বেরিয়েছে। এখন তার অমন জট পাকানো কেশর আর নেই।
আছে স্ট্রেট করা ঝলমলে সোনালী কেশর। আরে এ যে সিংহ দেখি, ওরে বাপরে, এমন সুন্দর কেশর জন্মে দেখিনি। এটাকে ধরলে সার্কাসে বেচতে পারবো, ভালো ইনকাম হবে। এই বলেই শিকারী তার জাল দিয়ে সিংহকে ধরল আর ঘুমপাড়ানি বন্দুক দিয়ে অজ্ঞান করে দিল। শিকারী যখন আরও লোকজন আনতে গেল, ঠিক সেই সময় ইঁদুরছানা এসে হাজির হলো আর সিংহের কানের কাছে চিৎকার করে তার ঘুম ভাঙালো। এত চিৎকার করছিস কেন হতভাগা? আমি কি মরে গেছি? আর এটা আমি কোথায় আছি? ও গড, আপনি জালে আটকে পড়েছেন, ভালো করে একটু দেখুন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমায় তো শিকারী ধরলো তখন। দাঁড়ান দাঁড়ান, ভয় পাবেন না, আমি আছি, দাঁত দিয়ে জাল কেটে দিচ্ছি। এইবারও সিংহকে এক ইঁদুরছানাই বাঁচাবে। সো মাচ এক্সিট। ওফ, তুই থাম। এক্সিট না, ওটাকে বলে এক্সাইটেড, ভুলভাল ইংলিশ বলে। যাক গিয়ে, তোর কথা শুনে আমি হনুমানের সেলুনে গিয়ে চুল স্ট্রেট করালাম, ওই থেকেই তো শিকারী আমার সার্কাসে দেওয়ার তাল করছে। আর তুই আমায় বাঁচাবে কি করে? আজকাল লজেন্স খেয়ে তোর দাঁতে তো ক্যাভিটি হয়ে গেছে। হ্যাঁ, ক্যাভিটি? শোন, আমি নিজেই নিজেকে বাঁচাতে পারবো। আমি বনের রাজা, আমি নিজেকে মেনটেন করি, বুঝলি? আই এম আ জিম বয়। এবার সরে দাঁড়া, আমি জাল ছেড়ে বেরোচ্ছি। কিরে, দেখলে বনের রাজার দম? তোর মতন পুচকে সিলিরাটের হেল্প আমার লাগবে না। এবার চল গুয়ায়, আমি বারবিকিউ করে দিবি, না তো আজ তোকে এই বারবিকিউ করে গিলবো বেটা। নাও ফলো মি। কি বন্ধুরা, কি বুঝলে? অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকেও যুগের সাথে তাল মিলিয়ে গড়ে নিতে হয়, কি তাই তো? আর এই মজার গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও।